Good morning everyone, welcome back to a new vlog. সকালবেলায় উঠে ভাত ডাল হয়ে গেছে, মানে ভাত হচ্ছে, ডাল হয়ে গেছে, ব্যাস অনেকটা নিশ্চিন্ত। আর রাতে থেকে এদিকে সবজিপাতি সব বানিয়ে রেখেছিলাম। আর আমি এখন বসবো একটা গরম চা নিয়ে। এখন যদিও বা অনেকটা কুয়াশা কমেছে, মানে হ্যাঁ কুয়াশা, মেঘলা তো নয়, এটা কুয়াশাটা অনেকটা কমেছে, কিন্তু যখন আমরা সকালে উঠলাম তখন একদম পুরো ভর্তি, এগুলো তো পুরো ভর্তি, কিছু দেখা যাচ্ছিলো না, ওই দিকটা কিচ্ছু দেখা যাচ্ছিলো না, পুরো কুয়াশা ছিল। আর বাইরে একদম মানে কনকনে ঠান্ডা, সেটা রাস্তাটা দেখেই বুঝতে পারছো, পুরো ফাঁকা। এই সময় রাস্তা পুরো ভর্তি থাকে। আর দেশপ্রিয়তা আমারও আগে উঠেছে। ও বলল যে তুমি তো দেখোনি, যখন আমি উঠলাম তখন আরও বেশি ঠান্ডা ছিল, মানে আরও বেশি কুয়াশা ছিল, কিন্তু ওর যেহেতু মোটামুটি 20-25 মিনিট পর আমি উঠি, তো ওর জন্য বললো তুমি যখন যদি তখন উঠতে তখন তুমি পাগল হয়ে যেতে, মানে এত কুয়াশা ছিল। তো সেটাই দেখলাম, প্রচণ্ড কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডাও আজকে। আসছি। সকাল সকাল উঠে পুজোটা হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত। আর এটার মুখটা দেখো, একদম উস্কো খুস্কো কাঁদছিল এখনই, ব্যা করে কাঁদছিল এখনই। তারপর ও এতক্ষণ বাবার কোলে চেপেছিল, বাবা ওকে কোলে নিয়ে পুজো করছিল, কিন্তু যে আমাকে দেখলো অমনি কাঁদতে লাগলো চিটিপিটি করে। আর মুখ চোখের অবস্থাটা এরকম করেছে, চুল বুল সব উল্টো পাল্টা করে একদম যাতা কাণ্ড করেছে, এখন ঝুলছে আমার কোলে রীতিমতো। চলো পাপাকে খেতে দিয়ে দিই মা, চলো। এই যে আমার ম্যাডাম উঠে পড়েছে, তো আমি ল্যাপটপ বন্ধ করে দিলাম, যার জন্য, কারণ ও আমাকে এডিটিং ঠিকমতো করতেই দেবে না, ঠিকমতো এডিটিং দুস্তু করবে। আর কালকের ভিডিওটা একটু ভালো মতো করে এডিট করতে হবে, একটু টাইম নিয়ে, একটু ইনফরমেশন নিয়ে, তারপর ওটাকে এডিট করে পোস্ট করতে হবে। কি করলি তুই, নিজে নিজে ল্যাপটপটা অন করে দিলি আহি, ইয়া আবার বলে ইয়া, ল্যাপটপটা নিজে নিজেই অন করে দিয়েছে, পাওয়ার কি টিপে ও ল্যাপটপটাকে অন করে দিয়েছে। কি অবস্থা, এ তো খুলে রাখাই যাবে না রে তোর সামনে, তাহলে তো মুশকিলে পড়ে যাব। ওটা নিয়ে খেল, হেডফোন নিয়ে খেল, ল্যাপটপে একদম হাত দিস না। তো কালকের ভিডিওটা একটু টাইম নিয়ে এডিটিং করাটাই ভালো, তো যার জন্য আমি কিছুটা করে রাখলাম, আর কিছুটা এখনো কমপ্লিট করতে পারলাম না। তার মধ্যে আহি উঠে গেল, আর আহি উঠে গেলে ওটা কখনোই করা সম্ভব না। অন্যান্য দিন ঠিক আছে, বাট আজকের ভিডিও একটু ভালো করে মাথা ঠান্ডা করে সুন্দর করে বানাতে হবে, আর যার জন্য আমি ল্যাপটপ গুটিয়ে দিলাম। এটা রে এখন গিয়ে ল্যাপটপের উপর উঠে বসে পড়ছে, এই যে ল্যাপটপের উপর উঠে গিয়ে বসে পড়ছে। এটা যদি তোর বাবা দেখে না, বন্ধ করে দি। আহি তুই কি লেভেলের পেকে গেছিস, হ্যাঁ? ছেড়ে দাও, এটাকে ছেড়ে দাও আহি, এটা ছেড়ে দাও। তুমি 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 এটা নিয়ে খেলো, তুমি এই তো এইসব নিয়ে খেলো, হেডফোন নিয়ে খেলো, তোমাকে ওইসব নিতে হয় না। এবার তুলবি কি, হাতে করে তুলবি ওটা, ওটা তুই তুলবি হাতে করে। ছি 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 ছি, মুখে দেয় না, মুখে দেয় না, ছি 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 ছি, মুখে দেয় না আহি, মুখে দেয় না মা, মুখে দিতে হয় না। এটা দুষ্টু দুষ্টু হাসি হচ্ছে, এবারে দুষ্টু দুষ্টু হাসি হচ্ছে তোমার। যাই হোক, কি আর করা যাবে, এখন আমি আহিকে নিয়ে বসবো, ওর সাথেই টাইম কাটাবো। ও এখন ততক্ষণ ঘুমাচ্ছিল, বাজে 11:30, 9:30 থেকে নিয়ে বসেছি এডিটিংটা, বাট কমপ্লিট করতে পারলাম না 2 ঘন্টাতেও, কারণ বললাম অনেকটা টাইম লাগবে, একটু সুন্দর করে ভাবনা চিন্তা করে সুন্দর করে বানাতে হবে ভিডিওটা, তো যার জন্য ঠিক আছে পরে হবে। ভুল করে উল্টোপাল্টা করে যেমন তাই করে পোস্ট করে দেওয়ার থেকে একটু টাইম নিয়ে, দরকার হলে কালকে পোস্ট হবে, আজকে না হলেও সেভাবে পোস্ট করাটাই ভালো। তো যার জন্য আমি গুটিয়ে পাটিয়ে তুলে দিলাম। এখন আহিকে নিয়ে বসবো, গল্প করব, ওকে একটা ফল খাওয়াবো, আমি ভাত রান্না করব, এগুলো করব। সকাল থেকেই মোটামুটি সব রান্না, মানে সব রান্নাই হয়ে আছে, শুধু ভাতটাই বানাবো ওর আমার, তো ওটাই করবো এখন। এটা কি করছিস তুই, ছাড়, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, হাই তুমি এটা নাও, এটা নাও, তুমি এটা নাও। কি অবস্থা, ল্যাপটপের উপর উঠে বসছে, উঠে বসছে, ওরে বাবালে, ওরে বাবালে, ওরে বাবালে, ওরে বাবালে। তো চলো আমি এখন আমার কাজকর্মগুলো সারি, এবারে আহিকে বাড়া দিই আর কি।
আইবুড়িকে পাহারা দিই, সব সময় চোখে চোখে রাখতো, না হলে দেখছি কি একটা কিছু অর্ডার সৃষ্টি করে দিচ্ছে। এখন তো একটু একটু হাঁটতে পারছে, যার জন্য এগুলো করছে, দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, দিয়ে ব্যাস কিছু একটা করে বসছে। আহিকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি, মানে রেডি মানে একদম ফিটফাট করে দিয়েছি আহিকে। আর স্নান করিয়েছি বলা ভুল, আজকে স্নান করাইনি, কারণ আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, তো যার জন্য স্নান করাইনি। গরম জলে গা হাত পা মুছিয়ে দিলাম ওর আজকে। আর ও এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসে পড়েছে খেলতে। আর ও এখন পড়াশোনা করছে, এই যে হাতে বই নিয়ে আহি বুড়ি পড়াশোনা করছে। কি পড়ছো দেখিয়ে দাও, কি পড়ছো? পঞ্চতন্ত্র। এই বইটা আহির যখন মোটামুটি 4-5 মাস বয়স হয়তো, তখন ওর দেশপ্রিয় কিনে এনেছিল। তো সেটা শুনে কি ওকে স্টোরি শুনে মানে বলে বলে শোনাবে, তো কয়েকটা শোনানো হয়েছে, তারপর আর শোনানো হয়নি কিছুই না। তো এবার আস্তে আস্তে আহি বড় হচ্ছে, তো ওকে এবার একটু একটু করে আমরা এইসব স্টোরি পোয়েম এগুলো শোনাবো ভেবেছি। তো রাত্রেবেলায় দেশপ্রিয় ফেরার পর একটা টাইম ফিক্স করেছি, সেই টাইমে দুজনেই বসে ওকে এগুলো একটু একটু করে শোনাবো গল্প। এমনিতেও ওর সাথে আমরা ম্যাক্সিমাম টাইম কাটাই, ওকেই নিয়েই কোনো পড়ার কিছু বললাম বা ছোটো ছোটো কোনো ওয়ার্ড বললাম, এগুলোই ওর সাথে আমি তো সারাদিন করতেই থাকি, দেশপ্রিয় বাড়ি এসে মোটামুটি এগুলোই ওর সাথে করে। তো বলেছে যে অফিস থেকে আসার পর এবার থেকে টাইম ফিক্স করে সেগুলো আমরা করবো, মানে এই স্টোরিগুলোকে শোনাবো। তো যাই হোক, সেটা কবে থেকে শুরু হবে জানি না। আর এই যে এই ঘরটা আনলে আহি যে কি দৌড়াতে শুরু করে, তারপর ঠিক নেই। এই যে এখন চলে যাচ্ছে ঠাকুরের জিনিসের কাছে। তুই হাত দিবি না আহি, হাত দিবি না মা, হাত দিও না, তুমি দুষ্টু করো না, মার পারছে না তোমাকে একা একা সামলাতে। তুমি যদি এত দুষ্টু করো মা, তাহলে কি করে সামলাবে? ওরে বাবা রে, ওরে বাবা রে, যেও না আরে, তুমি যেও না। এইগুলো নিয়ে খেলো, তুমি এইগুলো নিয়ে খেলো না, এইগুলো নাও, তুমি এইগুলো নিয়ে খেলো। ওখানে প্লিজ যেও না, এই ঠান্ডা মাটিতে বসো না, ঠান্ডা মাটিতে বসো না। না 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 না, আরে একদম যায় না, আরে তো খুবই ভালো মেয়ে, ভীষণ গুড গার্ল আহি। ইচ্ছা আছে যখনই মানে আমি একটু চোখের এদিক ওদিক করবো তখনই ও চলে যাবে, কিন্তু আমি যেহেতু ওকে আটকাচ্ছি সেহেতু ওটা করে উঠতে পারছে না, করে উঠতে পারছে না। আর অন্যান্য দিন ওকে কি করি, আমি ওখানে রোদ আসে তো ওখানে বসে তেল মাখাই, গা হাত পা মোছানোর থাকলে ওখানেই বসে মোছে, নাহলে স্নান করানোর থাকলে বাথরুমে নিয়ে গিয়ে করায়। তো আজকে রোদটা খুব একটা জোর আসেনি, ওর জন্য ওকে আমি এখানেই বসে তেল মাখালাম। আর সময় নেই, শুধু ওইদিকে চলে যাওয়ার জন্য একদম পাগল করে দিচ্ছে, মানে খুবই চেষ্টায় আছে যে মা একটু যদি চোখের এদিক ওদিক হয় তাহলে আমি ওইদিকে ঝাঁপ দেবো। তো সেটা তো করতে দেওয়া যাবে না, ঠাকুরের জিনিসপত্র ঘেটে ঘুটেও পুরো একাকার কাণ্ড করে দেয় প্রত্যেকদিন। হ্যাঁ তুমি ওইদিকে খেলো, ওই মধ্যিখানে বসে বসে খেলো, মধ্যিখানে খেলো, হ্যাঁ মধ্যিখানে বসে খেলো মা, কিন্তু তুমি প্লিজ এদিকে যেও না, এদিকে সব ঠাকুরের জিনিস আছে, তুমি যেও না। আমার তো গুড গার্ল আই মা, হ্যাঁ চলে এসো মায়ের কাছে, মায়ের কাছে। হ্যাঁ হ্যাঁ, উড়ি বাবারি বাবারি বাবারি, এখানে বসো, এখানে বসো, হ্যাঁ এইটা এইটা, ওদিকে যেও না মা, ওদিকে যেও না, ওদিকে যেও না, তুমি শুয়েও না, শুয়ে পড়ো না। ওরে বাবারি ঠান্ডা, ভীষণ ঠান্ডা আজকে, ওঠো মা। না না না, এবার আমি বকবো, খুব জোরে বকবো। ওর বাবা রাগ দেখাচ্ছে, ও আবার আমাকে রাগ দেখাচ্ছে। নো নো, দুষ্টু আহি বলবো কিন্তু, আহি এদিকে আয়, এদিকে আয়। আহিকে তো স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি, কিন্তু আহির মায়ের যে কখন স্নান হবে তার কোনো ঠিক নেই আজকে, কারণ আহি জেগে গেছে। আমি অন্যান্য দিন চেষ্টা করি আহি যে সময়টা ঘুমোয়, ধর আহি যে সময়টা ঘুমোয় সেই টাইমটাই স্নানটা করি। তা আবার পড়ে গেল আহি, আবার পড়ে গেল মা, ভালো করে ধরো। ও যে সময় ঘুমোয় সেই সময় স্নান করার চেষ্টা করি, কিন্তু আজকে আর হয়ে ওঠেনি। এডিটিংটা নিয়ে আমি বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, যদিও বা কমপ্লিটও হয়নি পুরোটা, প্রথমেই বললাম সেটা। আর স্নানটাও হলো না। তো যদি আগের মধ্যে একবার ঘুমিয়ে যাই তাহলে আমি তারপর স্নান করবো। আর যদি দেখি প্রচুর বেলা হয়ে গেল তাহলে আর এবেলায় করবো না, একদম দেশপ্রিয় বাড়ি আসার পর একদম গরম জল বানিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো। কি হলো, বলটা আবার পড়ে গেছে? ও সোনা, কোথায় বলটা দেখি? ও আচ্ছা এখানে, আচ্ছা না না। বাড়িতে ছোট বাচ্চা থাকলে আর বাড়িতে অন্য কেউ না থাকলে
বাচ্চার মায়ের যে কি দুরবস্থা হয় তা কোনো ঠিক নেই। বাচ্চারও হয়, ওদেরও তো কষ্ট হয়, একা একা ওভাবে মা বাথরুম যায়, স্নানে যায়, মানে বাথরুমে যায়, রান্না করে, কাজ করে, সেই টাইমটা ওদেরকে এইভাবে আহিকে যেমন ক্রেডলে বসে থাকতে হয়, বা যে যেরকমভাবে বাচ্চাকে সামলাতে পারে সেভাবে সামলায়। বাট ওদেরও তখন খুব কষ্ট হয়। আসলে এত ছোট বাচ্চা, ওরা মা বাবা বা বাড়ির লোকজন ছাড়া থাকতে পছন্দই করে না। কি হয়েছে মা? এই তো এইটুকু সময়, যে হয়তো 1 মিনিটও হয়নি, এই সময়টুকু আমি আহিকে ক্রেডেলে বসিয়েছি, আর আহি এর মধ্যে হ্যাঁ হ্যাঁ করে কাঁদছে। এখান থেকে সরে, এখান থেকে চলে এসো তুমি, এখান থেকে হ্যাঁ ইচ্ছে করে ফেলে দিচ্ছিস কি বলটাকে তুই? ধরতে পারছিস না হাতে ঠিক করে? ধরতেই পারছে না মনে হয়, ধরতে পারছি না। আমি বলি হাতগুলো তো ছোট্ট ছোট্ট। ও না, তুমি ইচ্ছে করে মাঝে মাঝে ফেলে দিচ্ছ, আমি বুঝতে পেরেছি এবার। তো যাই হোক, এইভাবে বুঝিয়ে বাজিয়ে একটু 2-3 মিনিট বসিয়ে রেখে ওর জন্য সবজি ঝোল বানাবো। সেই ঝোলটাকে একটু প্রেসারে দিয়ে দিতে পারলে আমি অন্তত নিশ্চিন্ত। কি করে ডানা ঝাপটাচ্ছি? কি হলো কি হলো কি হলো? বলতে হারিয়ে গেছে। এ না, বারবার ফেলো না আহি, বারবার ফেলো না। এই যে ঘুমিয়ে পড়েছে। অফিস থেকে বাবা ফেরার পর আহি একদম বাবার কোলে ঝাঁপিয়ে উঠে পড়েছে। আর আমি তো দেখো, মানে ও ঘুমিয়েছিল যে উঠেই একদম আমাকে দেখেই উপরে প্রথম মুখের মধ্যে উঠে বসে পড়লো। এদিকে ম্যাডাম আমাকে খাবার দিয়েছে, তারপরে পিঠে এটা দেওয়ার জন্য দিয়েছে। আজকে আমি মানে থ্যাংক ইউ বলো, মানে থ্যাঙ্কস এ লট, থ্যাঙ্কস এ লট, ওয়েলকাম। সঙ্গে গরম কফিও দিয়েছি। রাজা রাজা ফিল হচ্ছে। চলো খাই। হ্যাঁ, আসলে কি, দেশপ্রিয়র বেশ কয়েকদিন ধরে কোমরে পেনটা আবার হচ্ছে, মানে গরম জলটা দেওয়া বন্ধ করে দিলেই, শেকটা দেওয়া বন্ধ করে দিলেই ওর পেনটা হচ্ছে। তো যার জন্য আমি ওকে একটু গরম জল বানিয়ে দিলাম, যে ও কোমরে একটু শেক নিলে ওর আরাম হবে। আর এদিকে মুড়ি, চানাচুর মুড়ি, আর এদিকে কফি নিয়ে বসেছি, একটু খাবো আজকে। কারণ আজকের বাইরে কিছু খাবো না, তো খিদে পেয়েছে, ওরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, যার জন্য বাইরে দিব। হ্যাঁ, এইটুকু জানালা খোলা আছে, তার জন্য একদম হাওয়াতে দেখছি ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকে পিঠে খাওয়ার দিন, তাই না? আজকে পিঠে খাওয়ার দিন, আজকে খিচুড়ি খাওয়ার দিন, কিন্তু কোনোটাই হয়নি। কি আর করা যাবে, কিছু করার নেই। টেম্পারেচার এখানে 30 এখন, তাহলে তো ভোরবেলা তো আরো কমে যাবে। যাই হোক, চলো এখন চা, কফি আর মুড়ি খাই।